সুহাসিনীর জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে, কি ব্যক্তিগত আর কি পেশাগত। যা ভাবে না তাই হয়। স্বামী হিরণময় সর্বদাই ব্যস্ত ব্যবসা নিয়ে, ঘরে বাইরে একা হাতে সামলে উঠতে উঠতে এক এক সময় হাঁপিয়ে ওঠে, তবুও থামবার জো নেই। অফিসের একটা দরকারি ফাইল খুঁজতে খুঁজতে আজ দিশেহারা সারাদিন। এদিকে বাড়ি থেকে ফোন আসছে, হাফ ডে লিভ নিয়ে চলে যাওয়ার কথা ছিল আজ তাদের 20তম বিবাহবার্ষিকী। মেয়ে স্নেহা আর ছেলে হিল্লোল বেশ জমজমাট ঘরোয়া আয়োজন করেছে, তাই অস্থির হয়েই ফোন করে চলেছে। ফাইল খুঁজে খুঁজেও পেল না যখন, তখন ভয় হলো সুহাসিনীর। সহকারী সুচিত্রাকে হতাশ হয়েই বলল, আর বোধহয় পাবো না সুচিত্রাদি, অনেক দেখলাম। সুচিত্রা ভরসা দিয়ে বলে, কেন পাবে না? আর অফিস থেকে তো হাওয়া হয়ে যাবে না। এখন মাথা ঠান্ডা করে বসো তো, এক কাপ চা খাও। বলেই নিজের ফ্লাক্স থেকে এক কাপ লিকার কাগজের কাপে ঢেলে দিল। চায়ে চুমুক দিতে দিতে ওই ফাইলের কথাই ভাবছিল। এমন সময় ফোন আবার বেজে উঠল। ফোন ধরতেই স্নেহার অধৈর্য কণ্ঠস্বর, এখনো আসবে না মা? 3টে বেজে যাচ্ছে যে। বাবা আসার আগেই সব কমপ্লিট করতে হবে, তুমি না এলে হবে। মনে মনে খানিকটা বিরক্ত হলেও মেয়েকে বুঝতে না দিয়ে বলল, আমি একটু আটকে পড়েছি স্নেহা, তবে ট্রাই করছি বের হতে, দেখি। হতাশ হয়েই স্নেহা বলল, আজকে দিনেও তুমি রোজকার মতোই দেরি করে আসবে? ইচ্ছে করে আসি বুঝি মাম? অফিস ছুটি না দিলে কি আসা যায় বল? সেসব আমি জানি না, আমাকে প্রমিস করে গিয়েছিলে তাড়াতাড়ি আসবে, তাও 3টে বাজে। উত্তরে সুহাসিনী বলল, কি করব বল, একটা বিশেষ কাজে। কথা সম্পূর্ণ করতে দিল না স্নেহা, কেটে দিল ফোন। একটা ভারী নিঃশ্বাস ফেলে আবার চায়ের কাপটা তুলে নেয় হাতে। বড়বাবুর রুমে যেতেই বেশ কড়া গলায় বললেন, কি ব্যাপার, ফাইলটা আজকেও পাঠালেন না? সুহাসিনী ভয়ে ভয়ে বলে ফেলল কথাটা। শুনে বড়বাবুর মুখ থমথমে হল। এরপর গম্ভীরতর কণ্ঠে বললেন, এটা সরকারি অফিস, এখানে এসব অজুহাত দেখিয়ে কাজ ফাঁকি দিলে কি ভালো দেখায় ম্যাডাম? মুহূর্তে লাল হয়ে ওঠে সুহাসিনীর মুখ। আড়ষ্টতা কাটিয়ে দৃঢ় গলায় বলে উঠল সে, কাজটা কমপ্লিটই ছিল, আজকে সাবমিট করব ভেবেছিলাম, কিন্তু এসে আর ফাইলটা খুঁজে পাচ্ছি না। কমপ্লিট ছিল যে কি করে বুঝবো? সে যাই হোক, এ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই, আপনি বরং নতুন করে রিপোর্ট রেডি করে দিয়ে যাবেন, আসুন। অপমানিত সুহাসিনী বেরিয়ে আসে। সুচিত্রাদি মুখ দেখে আঁচ করতে পারল। বলল, ওই চেয়ারটার দোষ বুঝলে, যাকে যা বলার নয় তাই বলে, একবার ভেবে দেখে না। সুহাসিনী চুপ করে শুনে যায়। ও নিয়ে ভেবো না, তেমন দরকার হলে আমি তা আছি সুহাসিনী, ভেবো না। আর ফাইলটা পাবে, হয়তো মুখুজ্জেদার লকারে ভুলবশত রেখে দিয়েছেন। উনি তো আজকে এলেন না, ফোনটাও অফ আসছে, কালকে এলে ঠিক মিলবে, দেখো, ভেবো না। সুহাসিনী ভাবে, মুখুজ্জেদার অপেক্ষা করা ছাড়া অন্য উপায়ও নেই, তাই ভালো। বাড়ি ফিরল প্রায় 5টা। বলে কয়ে ম্যানেজ করে বের হলো সুহাসিনী। ছেলে হিল্লোল কলেজে, আর মেয়ে স্নেহা 9-এ পড়ে। ছোট্ট স্নেহার কথায় কথায় মায়ের উপর অভিমান, আসলে মাকে কাছে কম পেয়েছে বলেই হয়তো। অথচ হিল্লোল বেশ সমজদার, মায়ের ব্যস্ততা বোঝে, অকারণে অভিযোগ করে না। তবে আজকে সেও অভিমান করে আছে। সুহাসিনী বললেন, কি রে, রাগ করেছিস বুঝি? হিল্লোল বেলুন ফোলাতে ব্যস্ত, উত্তর দেয় না। সুহাসিনী ছেলের দিকে এগিয়ে গিয়ে বললেন, সত্যি রে, আজ একটা ফাইল হারিয়ে কি যে একটা ঝামেলা গেছে, উফ। হিল্লোল বেলুনের মুখটা বাঁধতে বাঁধতে বলে, ওসব কথা অনেক শুনেছি মা, অফিসে একবেলা ছুটি নিতে বললেই তোমার এসব কথা, সব অজুহাত। সুহাসিনী অবাক হয়ে হিল্লোলের মুখের দিকে তাকায়। মনে হয় যেন হিল্লোলের রূপ ধরে স্বর্গীয়া শাশুড়ি মা কথা বলছেন। আজীবন শুনে এসেছে এসব কথা শাশুড়ির বদান্যতায়।
সে যে সরকারের চাকর, এ কথাটা তিনি কখনোই বুঝতেন না। যখন তখন যে কোনো কারণেই ছুটি নাও বলে দিতেন, কিন্তু যে কোনো কারণেই যে ছুটি নেওয়া সম্ভব নয় এটা কোনো দিনই বোঝাতে পারেননি তাকে। আজকের হিল্লোলের কথাটা তার কথাই মনে করিয়ে দিল। একটু অন্যমনস্ক হয়েছিল বলেই হিরণময়ের ঘরে ঢোকার দিকে খেয়াল ছিল না তার। সুহাসিনীকে স্থবিরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ভাবছ গো? চমকে ফিরে দেখে সুহাসিনী। এরপর সামলে নেয় একটু, না কিছু না। তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে আজ? হিরণময় রহস্যময় হাসিতে ফিসফিস করে বলে, আজকে কি ভুলে গেছো বুঝি প্রিয়ে? সুহাসিনী এবার লজ্জা পায়। ছেলে মেয়েদের সামনে যত আদিক্ষেতা তোমার, বলেই সরে যায় লজ্জিত মুখে। হিরণময় দিল খোলা মানুষ, অট্টহাস্য করেই বলল, সে কি কথা, এখনকার সময়ে বাবা মায়েদের মনে না থাকলেও ছেলে মেয়েদের মনে থাকে বিবাহ বার্ষিকীর কথা, বুঝলে? চুপ করো, নিজে যেমন কথাগুলোও তেমন ছন্ন ছাড়া মানুষের খ্যাপাটে সব কথাবার্তা। রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল সুহাসিনী। বেশ একটা আনন্দ ঘন সময় কাটালো সবাই। খাওয়া দাওয়া, কেক কাটা, সবকিছুর মধ্যেই কি যেন একটা যন্ত্রণা বারবার মনে যাচ্ছিল সুহাসিনীর। যদিও অফিসের সেই বিরক্তিকর অভিজ্ঞতা এই আনন্দ ঘন সন্ধ্যায় ভুলেই গিয়েছিল সে। কেবল একটা বিষয়ই আপত্তি, সবটাতেই সেলফি নেওয়ার ঝোঁক। ছেলে মেয়ে দুজনকেই অন্যদিন হলে জোর ধমক লাগাতো, আজকে অন্যদিনের মতো নয়। তাই বিরক্ত বোধ করলেও এইটুকু খুশিতে শাসনের ভার চাপালো না। হিল্লোলের বলা ওই অতি সাধারণ কয়েকটি কথায় বারবার স্বর্গত শাশুড়িকে মনে পড়ে যাচ্ছিল। অফিসের বড়বাবুর রূঢ় কথাগুলো মনে পড়ে যাচ্ছিল তার, অজুহাত। অথচ হিল্লোল এত ভেবেও বলেনি কথাটা, তবুও ভুলতে পারছিল না সুহাসিনী। কেন সে নিজেও জানে না। হিল্লোল আর স্নেহার অভিমানও কমে গেছে ততক্ষণে। তারা মা বাবার অ্যানিভার্সারির পিকচার আপলোডে ব্যস্ত। হিরণময় সুহাসিনীর অন্যমনস্ক ভাব লক্ষ্য করল। এক সুযোগে আড়ালে ডেকে বলল স্ত্রীকে, এত কি ভাবছ বলো তো? সুহাসিনীর স্বামী নয় হিরণময়, বন্ধুও। আপন ভোলা, সহজ সরল এই মানুষটাকে সব বলতেই হয় সুহাসিনীর, নইলে শান্তি পায় না সে। অফিসের সমস্ত ঘটনা সবিস্তারে বলে চাপ মুক্ত হয় সে। সব শুনে হিরণময় দৃঢ় বিশ্বাসের সাথে বলে ওঠে, তুমি ফাইল পেয়ে যাবে, ভেবো না। হয়তো তোমার এই মুখুর্জেদার কীর্তি, তবে তোমার হাতে গুম হবে না নিশ্চিত, ভেবো না, পাবে গো। স্বামীর অভয় বাণীতে কিছুটা স্বস্তি বোধ করল সুহাসিনী। হিরণময় লক্ষ্য করে শুধু এটুকু নয়, আরো কিছু আছে যা নিয়ে আজকের খুশির দিনেও সুহাসিনী মনমরা হয়ে আছে। পরম মমতায় আবার জিজ্ঞেস করল হিরণময়, সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? কথাটা এড়িয়ে যেতে চাইলেও নাছোড়বান্দা হিরণময়ের কাছে লুকোবার সাধ্য নেই। এবার হিল্লোলের ওই সময়ের কথাটা বলল হিরণময়কে। আজকে হিল্লোল বলছিল, আমি নাকি ছুটির নাম শুনলেই অজুহাত দেখাই। একটু শুকনো হাসি হেসে কথাটা বলেই জিজ্ঞাসু চোখে স্বামীর মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলো তো, তুমিও ওদের মতো ভাবো আমি ছুটি নিতে বললেই অজুহাত দেখাই? আবার হো হো করে হেসে উঠল হিরণময়। হ্যাঁ, ওদের কথা নিয়ে ভাবছ? ওরা কি বুঝে বলেছে? সে কথা নয়, তোমার কি মনে হয় আমি অজুহাত দেখাই? কি ব্যাপারে? যে কোনো ব্যাপারেই, অফিস হোক, বাড়িঘরের ব্যাপারে হোক, তোমার মনে হয় এমন আমি অজুহাত দেখিয়ে দায়মুক্ত হই? হিরণময় কিছুক্ষণ এক দৃষ্টে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর গম্ভীর হয়েই বলে, হ্যাঁ মনে হয় তো, অনেক সময়ই মনে হয় অজুহাত দেখিয়ে দায়মুক্ত হও। 20 বছরের বিবাহিত জীবনের এই আনন্দের দিনে স্বামীর এরূপ উক্তি সুহাসিনীকে আহত করল। আহত পাখির মতো বেদনায়
সুহাসিনীর মুখ দিয়ে বেরিয়ে গেল। তাই ভাবো তুমিও। হিরণময় স্ত্রীর হাতটা নিজের হাতে নিয়ে আপন মনে বলে চলে। যখন সবাইকে পেট পুরে খাওয়াবার পরে নিজের ভাগে কম হলেও বলো, আজকে তেমন খেতে ইচ্ছে ছিল না, তখন অজুহাত দেখাও না। একসাথে দুটি শাড়ি আনলে মায়ের খুশির জন্যে, যখন নিজের পছন্দের শাড়িখানাও ননদের জন্য তুলে রেখে বলতে, লাল রংটা আমায় মানায় না, সেটা অজুহাত ছিল না। সিনেমা দেখব বলে বের হবার ঠিক আগ মুহূর্তে আত্মীয়রা এলে যখন হাসি মুখে বলো, আপনাদের ওখানেই যাচ্ছিলাম, ভালোই হলো এসেছেন, তখন কি করো বলো? মায়ের শেষ সময়ে দিনের পর দিন রাত জেগেছ, কিন্তু আমি জাগতে গেলেই যখন বলতে, তোমার অভ্যেস নেই, তুমি ঘুমোগে, আমার রাত জাগার অভ্যেস, পড়ালেখার সময়েও কত রাত জাগতাম, তখন কি করতে সুহাস? অজুহাত দেখাওনি? হয়তো আমি রাগের মাথায় কিছু ভুল বলে ফেলেছি। খানিক বাদেই আমি অনুতপ্ত হলে আমাকে আশ্বস্ত করার জন্যে চায়ের কাপ হাতে সামনে দাঁড়িয়ে যখন বলো, আসলে ঝগড়া করার সাধ্য যে তোমার নেই, বুঝলাম। এরপর আমার মনে যেন দুঃখ না হয় এই ভেবে যখন অকারণেই হাসতে থাকো, তখন কি করো সুহাস? অজুহাতি দেখেই তো দায়মুক্ত হও। সুহাসিনীর চোখ ছলছল করে আসে হিরণময়ের কথা শুনে। হিরণময় তখনও বলে চলেছে, আজীবন নিজের কাছে দায়বদ্ধতার পরিবর্তে অজুহাতি দেখালে, নিজের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, হাসি আনন্দ, কোনো না কোনো অজুহাতে ত্যাগ করেই তো আসছ। এই অজুহাত নিজের কাছে, এই দায়মুক্তি নিজের কাছে নিজের। বলো সুহাস, আমি কি মিথ্যে বলেছি? আবেগপ্রবণ স্বামীর মুখটা দেখে সুহাসিনীর সমস্ত দুঃখ মিলিয়ে গেল সেই মুহূর্তে। অজান্তেই সুহাসিনী হিরণময়ের হাতটা নিজের গালে ঠেকাল। ঝরঝর করে শ্রাবণের ধারা দু চোখ বেয়ে নেমে এলো। কান্না ভেজা কণ্ঠস্বরে বলে উঠল সুহাসিনী, ত্যাগ করে এসেছি কিনা জানি না, তবে যাই করেছি এর বদলে ঈশ্বর সবচেয়ে মূল্যবান জিনিসটা দিয়েছেন আমাকে। স্নেহা আর হিল্লোল ফিরে দেখতে পেয়েই তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে আসে একটা সেলফি তুলে এই মুহূর্তটাকে স্মৃতি করে রাখতে। এই প্রথম সুহাসিনী বিরক্ত হল না। থাকুক এই পরম প্রাপ্তির মুহূর্তটা অমলিন স্মৃতি হয়ে। কলমে হৈমন্তী বনি, পাঠে আমি সুদীপ্তা। আপনাদের এই ছোট্ট গল্প পাঠটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে। আপনারা গল্পের সম্বন্ধে যে কোনো মতামত আমাকে জানাতে পারেন। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।